সারনেম হিসেবে চায় তাহলে সারনেম দিবেন, লাস্ট নেম দিলে লাস্ট নেম হিসেবে দিবেন, ঠিক আছে? এভাবে ইনভলভ করবেন। দেন লিঙ্কডইন ইউআরএল, দেন এখানে আছে হচ্ছে লিঙ্ক, ঠিক আছে, কারেন্ট কোম্পানি নেম এন্ড প্রিভিয়াস কোম্পানি নেম। তো আমাদের ক্লায়েন্ট যেভাবে চেয়েছিলেন সে অনুযায়ী আমি কি তথ্যগুলোকে সাজিয়েছি। এবার হচ্ছে তথ্য সংগ্রহের পালা, অনুসন্ধান তো করে ফেলেছি, এখন সংগ্রহের পালা। এবার এটাও খানিকটা একটু রিসার্চ টাইপের কাজ। রিসার্চ টাইপের কাজ কেন বলতেছি ভাই? কারণ আমরা কিন্তু সবাইকে পাবো না এই সেম রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? কারণ আমাদের কিন্তু এখানে একটা মানে এখানে কিন্তু ইফ অ্যাভেলেবল এরকম কোনো অপশন নাই। অর্থাৎ এখানে যা যা চেয়েছে এগুলো থাকতেই হবে, ঠিক আছে? এমন কোনো সুযোগ নেই যে এটা না থাকলেও চলবে, এরকম কিছু না। তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও কিন্তু চেয়েছে বা প্রিভিয়াস কোম্পানি নেম চেয়েছে। আর এখানে বলে নাই ইফ ইট ইজ অ্যাভেলেবল দেন প্রোভাইড ইট অর নট, ঠিক আছে, অর লিভ ইট, এরকম কিছু বলে নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু চেয়েছে আমাদের প্রত্যেকটা ইনফরমেশনই এখানে লাগবে, ঠিক আছে? তো আমরা প্রথম জনকে একটু দেখি, আফজাল শরীফ। আচ্ছা, তো আফজাল শরীফ এনার এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, উনি খুব বেশ আমি দেখতে পাচ্ছি। এবং এখানে প্রথম পর্যায়ে থাকে হচ্ছে উনি কোন কোম্পানিতে কাজ করেন, এবং দ্বিতীয় যে সেকশনটা থাকে ডান দিকে যে এরিয়াটুকু, দ্বিতীয়টা থাকে এডুকেশনাল প্ল্যাটফর্ম এবং প্রথমটা থাকে হচ্ছে কোম্পানি। আচ্ছা, তো আমরা একটু নিচে যাই, নিচে আমাদের চলে আসতে হবে এক্সপিরিয়েন্সে। এবং প্রথমে তো আমরা পেয়ে যাবো এটা লিঙ্কডইন ইউআরএল বা তার ফার্স্ট নেম লাস্ট নেম, এটা কোনো সমস্যাই না, এটা সবারই থাকে। আমাদের লাগবে হচ্ছে এক্সপিরিয়েন্স দেখতে। তো এক্সপিরিয়েন্সে আমরা এখানে পেয়ে গেলাম উনি সেলফ এমপ্লয়েড এবং উনি জানুয়ারি 2021 থেকে প্রেজেন্ট বর্তমানে কাজ করছেন কোথায়? ফ্রিল্যান্স, সেলফ এমপ্লয়েড, নিজে নিজে কাজ করছেন ফ্রিল্যান্সিং এ, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ইনভলভ রেখেছেন নিজেকে। এবং উনি যেখানে কাজ করছেন ওটা লিঙ্কডইন হেল্প মি টু গেট দিস জব, অর্থাৎ উনি লিঙ্কডইন এর মাধ্যমে এই ফ্রিল্যান্স জবটা পেয়েছেন। অর্থাৎ লিঙ্কডইন এমন একটা মার্কেট প্লেস হতে পারে আপনার জন্য যে প্ল্যাটফর্মটা আপনাকে কাজ দিবে, বা আপনি যে প্ল্যাটফর্মটাকে ধরে একটা কি কোম্পানির সঙ্গে ইনভলভ হতে পারবেন। বাট এখন কথা হচ্ছে কি আমরা কি এনাকে নিতে পারবো কিনা? আপনারা কি বলবেন আমাকে একটু চ্যাট সেকশনে যে এনাকে আমরা নিতে পারবো কিনা? গুড, নিতে পারবো না। কারণ কি? কারণ হ্যাঁ, অনেকে বলছেন যাবে, আসলে যাবে না। কেন বলেন তো? কারণ এনার প্রেজেন্ট এক্সপিরিয়েন্স থাকলেও ওনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই, এই জন্য আমরা এনাকে নিতে পারবো না। বাট উনি কিন্তু ওয়েল এক্সপিরিয়েন্স, উনি যথেষ্ট দক্ষ এবং কর্মঠ একজন মানুষ, এনাকে নেওয়ার সম্পূর্ণ সুযোগ আছে। বাট একটা রিকোয়ারমেন্টের জন্য আমরা ঠেকে গেলাম। সেটা কোনটা? সেটা হচ্ছে ওনার আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা নাই। এটা সেই বাংলাদেশের পূর্ববর্তী দুর্নীতির মতো, যে বাবু কাজ তো করতে আসছো কিন্তু আমার তো পূর্ব অভিজ্ঞতা লাগবে। হ্যাঁ, তুমি বর্তমানে হয়তো কাজ করো কিন্তু পূর্বের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে? ওরকম একটা সেই বাংলা নাটকের মতো একটা বা সিনেমার মতো বলা চলে একটা ঘটনা ঘটে গেছে এখানে। তো আমরা একটু দেখে আসি, অন্য একজনকে ট্রাই করি, এমডি নাজমুস সাকিব, দেখি এনার কাছে আছে কিনা। এনারও লিঙ্কডইন ইউআরএল আছে, ওনার নাম সবকিছুই আছে। এবার একটু দেখি এক্সপিরিয়েন্সটা। এক্সপিরিয়েন্সে দেখেন উনি বর্তমানে উনি হচ্ছেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখন এখানে দেখেন উনি আছেন হচ্ছে মার্কেটিং অফিসার হিসেবে, এবং উনি হচ্ছে ফেব্রুয়ারি 2023 থেকে প্রেজেন্ট 11 মাস পর্যন্ত এখনো কন্টিনিউয়াসলি মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছেন কোথায়? আফরোজ পলিমার ইন্ড এই কোম্পানিতে, ঠিক আছে, আইএনডি। তো এখানে উনি প্রেজেন্ট এখনো জব করছেন মার্কেটিং অফিসার হিসেবে, এবং উনি দেখতে পাচ্ছি আরো একটা কোম্পানিতে ইনভলভ আছে বর্তমানে, ইলেকট্রিক্যাল, এটাও ফুল টাইম, এটাও উনি ফুল টাইম করছেন। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে রেইনবো অটোমেশন লিমিটেড। এই রেইনবো অটোমেশন লিমিটেডে উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। তাহলে ওনার প্রেজেন্ট কোম্পানি দুটো, এখানে উনি সোলার সাপ্লাই সার্কুলেট, এটা সিম্বলিশ। আচ্ছা, এইখানে এক্সপ্লেন করে দেওয়া আছে উনি আসলে কি করেন বা ওনার কোন কোন দক্ষতা এখানে কাজে লাগে। এরপরে আসি, এখানে ওনার দুটোই প্রেজেন্ট কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে হচ্ছে, বাট ওনার দুটো প্রেজেন্ট কোম্পানি থাকলে আর কোনো প্রিভিয়াস কোম্পানি না থাকলে আমরা পূর্ববর্তী কোম্পানিকে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হিসেবে নিতে পারি, যেহেতু এটা আগে শুরু করেছে তাই। বাট দুটোই প্রেজেন্ট, তাই দুটোই কারেন্ট কোম্পানি। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি
সেলস পার্সন, উনি বিক্রেতা ছিলেন আগে। এটা কোথায়? এটা হচ্ছে আফরোজ পলিমার লিমিটেড, আফরোজ পলিমার আইএনডি তে উনি এখন মার্কেটিং অফিসার, আগে ছিল সেলস পার্সন। এটা এই মেবি এই কোম্পানিরই আরেকটা শাখা, সামথিং এরকম কিছু হবে। তো এখানে উনি 2023 থেকে মানে জানুয়ারি 2023 থেকে এপ্রিল 2023 পর্যন্ত কাজ করতেন। হ্যাঁ, তো আমরা এখানে প্রিভিয়াস কোম্পানি নেম পেয়ে গেছি। এখানে আমরা কারেন্ট কোম্পানি নেমও পেয়ে গেলাম। এখন আপনাদের মধ্যে কনফিউশন থাকবে যে ভাই উনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাহলে আমরা কি মার্কেটিং অফিসারের এই জবটার কোম্পানি নেম নিতে পারবো, নাকি আমরা উনি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন সেই জবের কোম্পানিটা নিব, কোনটা নিব? আর যদি এইটা না থাকতো তাহলে আমরা কি ওনার মার্কেটিং অফিসার হিসেবে জব করেন সেইটা নিতে পারতাম? অবভিয়াসলি আমরা এটা নিতে পারতাম। আমাদেরকে বলা হয়েছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বর্তমানে কোন কোম্পানিতে কাজ করে সেইটা দাও, এবং পূর্বে কোন কোম্পানিতে কাজ করতো সেইটা দাও। এখানে আমাদের এখানে ক্যাটাগরাইজ করতে বলা হয় নাই, বুঝতে পেরেছেন আশা করি। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কোম্পানি নিতে পারি, এটা আপনার বিচারে। যদি আপনি বিচার করেন যে আচ্ছা উনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অলরেডি ইনভলভ আছেন, তো আমরা এটা নিই, কোনো সমস্যা নাই, আপনি এটা নিতে পারেন। আবার আপনি এটাও নির্বাচন করতে পারেন যে আচ্ছা বর্তমান লাস্ট জব যেটা, আমি এটা নিতে চাচ্ছি, নেন, কোনো সমস্যা নেই। তো আমি নির্বাচন করলাম আমার বিচারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে উনি যেখানে ইনভলভ আছে কারেন্ট কোম্পানিতে, আমি এটা নিলাম। তো তার আগে আমি প্রিভিয়াসটা কপি করে নিচ্ছি, প্রিভিয়াস কোম্পানিটা আমি কপি করে নিলাম। এখানে কোনো সমস্যা না, আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমি আমার মতো এটা নিলাম, কপি। অনেকগুলো যদি কারেন্ট কোম্পানি থাকে আপনি প্রথমটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার এত বিচার করতে হবে না, জাস্ট একটা নিলেই হচ্ছে। বুঝতে পারছেন সবাই? তাহলে এবার আমি চলে যাই, সরি এখান থেকে আমি উপরে যাই। উপরে আমি হচ্ছে না লিঙ্কডইন ইউআরএলটা কপি করে ফেলছি। তারপরে আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে এমডি নাজমুস, কপি। তারপরে সাকিবটাও এখান থেকে আমি কপি করে ফেললাম। দ্যাটস ইট, হয়ে গেল। এবার আমি হচ্ছে চলে যাব আমার গুগল শিটের কাছে। গুগল শিটের এখানে এসে আমি হচ্ছে এখানে এমডি নাজমুস সাকিব নিয়ে নিলাম। সাকিবটা দিয়ে দিলাম, দেন লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে নিচ্ছি। তারপরে এগুলো আমি করছি ক্লিপবোর্ড থেকে। ক্লিপবোর্ডের ব্যাপারে না জেনে থাকলে পঞ্চম ক্লাসটা দেখে নেবেন। কারেন্ট কোম্পানি নেম বর্তমানে উনি আছেন হচ্ছে রেইনবো লিমিটেড অটোমেশন, আমি এটা নিলাম। আচ্ছা, তারপরে আরেকটা নিচ্ছি যেটাতে উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, ওটা নিয়েছি আমি। আর পূর্বে উনি ছিলেন আফরোজ পলিমার লিমিটেড, এখানে সেলস হিসেবে ছিলেন, সেলসম্যান হিসেবে ছিলেন। তো এই হচ্ছে আমার ইনফরমেশন কালেকশনটা। কিভাবে কালেক্ট করলাম আশা করি বুঝতে পারলেন। ঠিক আছে, এখানে লিঙ্ক বা যেভাবেই তথ্য হয়ে থাকে এগুলো আমরা পরে ফরম্যাটিং করব। কালেক্ট করার সময় ভুল ভ্রান্তি এগুলো কিছুই করতে হবে না, এটা কালেক্ট করার শেষে। ওকে, আচ্ছা এবার চলেন আমরা নেক্সট কোন একজন পার্সনের কাছে যাই, দেখে চলে আসি। আচ্ছা, তো এবার দেখি এবার আছে হচ্ছে এমডি তুহিন রানা। চলেন এনাকে ভিজিট করি একবার। আচ্ছা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এট করোটা গ্রিন। আচ্ছা, কোথাও একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ইনভলভ আছেন, নিচের দিকে চলে আসি, এক্সপিরিয়েন্সে আসি। দেখেন তো এনাকে নিতে পারবো কিনা আমরা। উনি এখানে ফুল টাইম জব করেন, জয়নিং এন্ডিং ডেট তো দেন নেই, পাশাপাশি ওনার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই, ওনার শুধুমাত্র কারেন্ট একটা এক্সপিরিয়েন্স আছে। তো ধন্যবাদ রেসপন্সের জন্য, আমরা এনাকে নিতে পারবো না। ঠিক আছে, তাহলে ব্যাকে চলে আসি, দুঃখিত তুহিন মিয়া। এরপরে চলেন চলে যাই কার কাছে, মোহাম্মদ জাহিদুল হক, জাহিদুল হক সরি। তো এবার জাহিদুল হক এনার কাছ থেকে একটু দেখার চেষ্টা করি নিচে। উনি হচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এট, আচ্ছা বেশ ভালো একটা এরিয়াতে মেবি আছেন। নিচে আসি, এক্সপিরিয়েন্সে দেখি ওনার, উনি প্রেজেন্ট এখানে ইনভলভ আছে এবং প্রিভিয়াস অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, বেশ ভালো। উনি এগুলো মেবি অ্যাক্টিভ এক্সপিরিয়েন্স, খুব অনেক দীর্ঘ সময়ের, 3 বছরের এক্সপিরিয়েন্স এটাতে, 2 বছর এটা, 1 বছর, এবং লাস্ট উনি 1 বছর কন্টিনিউ করছেন বর্তমানে। তো এটা আমরা দেখেই বুঝতে পারছি এটাতে যাবে। এখন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনেকগুলো থাকলে আমরা কোনটা কালেক্ট করব? এখানে কোন রকম কনফিউশনের কিছু নাই। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনেকগুলো থাকলে লাস্ট যে জবটা